বৃষ্টি ভেজা সন্ধ্যায়। লেখা সুমন দাস। 2029 সাল। কলকাতার এক ব্যস্ত সন্ধ্যায় রেস্তোরাঁয় কাজ করছি আমি। অনেকদিন কেটে গেছে শহরের ধুলো আর কোলাহলের মাঝে। কাকদ্বীপ থেকে উঠে এসে এই শহরে নিজের পরিবারের দায়িত্ব নিয়ে লড়াই করে চলছি আমি। প্রতিদিন সকালে উঠে চা কাপড় ধুয়ে ফ্রেশ হয়ে ছুটতে হয় কাজের জায়গায়। আমি জানি জীবন সহজ নয়, কিন্তু হাল ছাড়ার মতো ছেলে আমি নয়। সেদিন সন্ধ্যায় আকাশ কালো হয়ে এসেছিল। আচমকা শুরু হয়েছিল টিপটিপ বৃষ্টি। তখনই রেস্তোরাঁয় ঢুকল এক মেয়ে, চোখে চশমা, হাতে ভিজে ছাতা, আর মুখে একরাশ শান্ত হাসি। তার নাম স্নেহা। সে এসেছে বাঁকুড়া থেকে, কলকাতায় তার মাসির বাড়িতে কয়েকদিন থাকার জন্য। বৃষ্টি থেকে বাঁচতে একটা কফি খেতে ঢুকেছিল রেস্তোরাঁয়। স্নেহা চুপচাপ বসেছিল, বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে। আমার দায়িত্ব ছিল টেবিল সার্ভ করার। আমি গিয়ে বিনীতভাবে বললাম, ম্যাডাম, কিছু খাবেন? স্নেহা হেসে বলল, একটা কফি আর পনির পাকোড়া দিবেন? আমার মুখেও একটু হাসি ফুটে উঠল। অদ্ভুতভাবে সেই মুহূর্তে আমার মনে হল, এই মেয়েটি যেন অনেক পরিচিত। যেন কোন পুরনো গল্পের পাতায় সে ছিল। এরপর প্রায় প্রতিদিনই স্নেহা আসত রেস্তোরাঁয়। গল্প জমত আমাদের মাঝে, পড়াশোনার কথা, শহরের ব্যস্ততা, গ্রামের শৈশব, আর ভবিষ্যতের স্বপ্ন। স্নেহা আস্তে আস্তে বুঝল, এই শহরের ভিড়ে এক সুমন আছে, যার চোখে আছে পরিবারকে গড়ার স্বপ্ন আর মনে আছে দায়িত্বের গভীরতা। একদিন সন্ধ্যায় স্নেহা বলল, তোমার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে, সুমন। তোমাকে দেখলে মনে হয় কেউ একজন আছেই, যে চুপচাপ সব সামলে দেবে। আমার মন বলল, এতদিন যাকে খুঁজছিলাম, হয়তো স্নেহাই সে। দিন কেটে গেল। বন্ধুত্ব থেকে তৈরি হলো গভীর এক টান। পরিবারে কথা বলা শুরু হলো। স্নেহার পরিবার প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও সুমনের পরিশ্রম, দায়িত্ববোধ ও সহজ সরল ব্যবহার দেখে মেনে নিল সব। বিয়ের দিন ঠিক হল 21শে জানুয়ারি 2030। সেদিন বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে সুমনের চোখে জল এসেছিল। মনের কোণে ভেসে উঠছিল কাকদ্বীপের সেই ছোট্ট ঘর, মায়ের কষ্টের মুখ, বাবার অসুস্থ শরীর, আর ছোটবেলার সেই দুঃসহ দিনগুলো। কিন্তু আজ তার পাশে ছিল স্নেহা, তার ভবিষ্যতের সঙ্গী, তার আশ্রয়। বিয়ের পর তারা শুরু করল একটা ছোট খাবারের দোকান, স্নেহার স্বাদ। স্নেহার হাতের রান্না আর সুমনের দায়িত্বশীল ব্যবস্থাপনায় দোকান হয়ে উঠল স্থানীয়দের প্রিয় ঠিকানা। আমরা আজও ব্যস্ত, আজও কষ্টে আছি, কিন্তু সেই কষ্টে পাশে একজন থাকলে সেটা সুখ হয়ে যায়। এর থেকে বড় ভালোবাসা তখনই সত্যি হয়, যখন দুইজন মানুষ একে অপরের জীবনে ঝড় বৃষ্টি পার করে আগলে রাখে, চুপি চুপি, নিঃশব্দে।